বিশ্বকর্মার পুজোর দিনের মতো লম্পট ছেলের কাছ থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো আকাশ। হয়ে যায় সবাই। এদিকে তখন মিস গুহর কাছে কিছু শেয়ার করে মিসেস গুহর করে মোহনাকে হাতে নাতে ধরে শিক্ষা দিল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যায়। তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাড়ির সকলে মিলে ঘুড়ি উড়ানোর জন্য প্ল্যান করছে এবং প্রস্তুতি নিচ্ছে রায়বাড়ির সবাই। বিশ্বকর্মার দিনে কিভাবে ঘুড়ি উড়াবে তা নিয়ে প্রিপারেশন নিচ্ছিল। তখন দেখা যাবে শিরিন সৌমিকের কাছে এসে বলে, অহনার ব্যাপার স্যাপার কি কিছুই বুঝতে পারছি না। অহনাকে বাড়িতে পাওয়া যায় না, এখন তো অহনার বাড়িতে থাকে না। যায় অহনা, দেখ আজকে আমরা কি আনন্দ করছি আমরা সবাই মিলে, কিন্তু এই অহনা মেয়েটা বাড়িতে নেই, তাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। সৌমিক তখন বলে, কে জানে কোথায় গিয়েছে। শোন, এত চিন্তা করতে হবে না, যেখানে গিয়েছে সেখান থেকে চলে আসবে। এদিকে তখন শুভলক্ষ্মী বলে, আজিত এত ভালো করে ঘুড়ির প্রিপারেশন কি করে নিচ্ছে। না না, আমি এখন মুখ খুলবো না। এখন যদি কিছু জিজ্ঞেস করতে চাই তাহলে বলবে আমি অনলাইন থেকে দেখে শিখেছি। তাই ঠিক চুপ করে দেখতে থাকি ঠিক কি করছে। তখন আজিতটা ঘুড়ি কিভাবে তৈরি করছে, ঘুড়ির সুতো কিভাবে করছে, সেই সমস্ত কিছু জেনে কুমলি পক্ষে দলকে জানিয়ে দেয়। আজিতের বাবা বলে, কি বলছিস রে কুমলি, আমার ছেলে এত কিছু জানলো কি করে? আমি তো ভাবতেই পারছি না। সত্যি ছেলেটা অনেক বদলে গেছে। ওদিকে তখন মোহনার হাসপাতালে আকাশ চলে আসে। আকাশ এসে বলে, আজকে তোকে হাতে নাতে ধরবো। কেন জানি আমার সন্দেহজনক মনে হচ্ছে তোকে, তুই কিছু করে বেড়াচ্ছিস, তাই তোকে আমি এখন নজরে রাখতে হবে। সেই জন্যই তো তোর হাসপাতাল ছুটে এসেছি। এ বলে আকাশ রিসেপশনে চলে যায়। আর রিসেপশনে গিয়ে সেই মহিলাকে গিয়ে বলে, আচ্ছা মোহনা সেন নামে এখানে কেউ আছে, মানে হসপিটালে আজকে কেউ আছে? আর তখন রিসেপশন থেকে জানানো হয় না, আজকে মোহনা সেন নেই, ওনার ডিউটি আজকে নেই, উনি আসেনি। এ কথা শুনে আকাশ মনে মনে বলে, তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক, আমার সন্দেহটাই ঠিক। তাহলে সেটাকে প্রমাণ হিসাবে জোগাড় করতে আমার আরও কিছু করতে হবে। এই বলে একজন ইউকর্মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মোহনা সেন কী করে, আর অফিসে কী কবে আসে, সেই ডিটেলসগুলো আমাকে জানাতে পারবেন? আর তখনই দেখা যায় ইনফর্মার বলে, না এভাবে কাউকে ইনফরমেশন জানানো উচিত নয়, জানাতে পারবো না। আর তখনই আকাশ বলে, মনে করেন আমি মালিক পক্ষের লোক, জানতে চাইছি, সেই জন্য আমাকে জানাবেন। আর তখনই সেই ইনফর্মার বলে, ঠিক আছে আমি জেনে আপনাকে জানাবো। আর তখনই মোহনা হাজির হয়। মোহনাকে দেখে চমকে ওঠে আকাশ। মোহনা বলে, দাদা তুই এখানে? ওদিকে তখন দেখা যাবে আদিত্যের বাড়ির সবাই ঘুড়ি প্রতিযোগিতা আয়োজন করছে। এখানে তখন শ্রাবন্তী নিয়ে এসে বলছে, হ্যাঁ গো, তোমরা এত ভালো ঘুড়ি উড়াতে জানো, আমি তো জানতামই না। সত্যি ছেলেটা আইডিয়া দিয়েছে বলেই তো আমরা বাড়ির সবাই এতটা আনন্দ করতে পারছি। তখন দেখা যাবে রিদ্ধি ডোনাকে বলে, তোমাকে এখানে নাটক করছো কেন? তোমার তো এখানে ভালো লাগছে না, তাহলে তুমি এখান থেকে চলে যাও। এখানে দাঁড়িয়ে নাটক করার তো কোনো মানা হয় না। আর তখন ডোনা বলে, আমারও না এখানে থাকার কোনো ইচ্ছে নেই। রিদ্ধি তখন বলে, শুধু একটারই সুযোগ পাই, বাড়ির সবাইকে বলে দিব আমি তোমার সঙ্গে থাকবো না, তোমার ডিভোর্স দিতে চাই। ওদিকে তখন শুভলক্ষ্মী ওদের কথা শুনে বলছে, কি এমন হয়েছে ওদের দুজনের ভিতরে, সারাক্ষণ শুধু ঝগড়া করেই থাকে। আসলে আজকে ব্যাপারটা নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে রিদ্ধির সঙ্গে কথা বলার সময় পাচ্ছি না, কিন্তু রিদ্ধির সঙ্গে আমার কথা বলতেই হবে। এদিকে তখন ডোনা বলে, শোনো, এত সহজে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না। রিদ্ধি বলে, তুমি যে আমাকে এত সহজে ডিভোর্স দিব না সেটা আমি খুব ভালোভাবেই জানি, সেই ব্যবস্থা আমি করে নিয়েছি। আর তখন ডোনা বলে, দেখা যাক কী করতে পারো, কীভাবে আমাকে ঘাট থেকে নামো। ওদিকে তখন শুভলক্ষ্মীর কথা শুনে বলে, না এটা কিছুতেই হতে পারে না, রিদ্ধির সঙ্গে আমার কথা বলতেই হবে। আমাদের পরিবারের একজন সদস্য এভাবে হারিয়ে যাবে, এটা আমি হতে দিতে পারবো না। ওদিকে তখন মোহন আকাশকে বলে, কিরে দাদা, কিছু বলছিস না যে, কেন এসেছিস সেখানে? আমি তো বলেছি যে আমার ফিরতে লেট হবে, আর রাতে আমি ফিরবো না, মাকে বলেই দিয়ে এসেছি। আর তখন আকাশ বলে, না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, সেই জন্যই তোর সঙ্গে দেখা করতে এসলাম। আর তখন ইনফর্মার এসে বলে, স্যার এই তো মোহনা সেন, উনি রোজই হসপিটালে আসে আর নিজের কাজের প্রতি খুবই দায়িত্বশীল। এ কথা শুনে তখন মোহনা বলে, ও আচ্ছা, তুই আমার খবর নিতে এসেছিস, আমাকে সন্দেহ করছিস? দাদা দেখ, আমি বারবার করে বলেছি ওই সব বিষয় আমি নেই, তারপর তোরা আমাকে সন্দেহ করে যাচ্ছিস, আর করবি না কেন বল? আমি
তো অনেক অন্যায় করে ফেলেছি তাই না, এই বলে তখন কান্নায় নাটক করতে থাকে মোহনা। আর এদিকে তখন মোহনার কান্নার নাটক দেখে তখন আকাশ সব ভুলে যায়। আকাশ বলে, না রে, আমারই ভুল হয়েছে, তোর উপরে ভরসা করা উচিত ছিল। ঠিক আছে, আজকে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরি, সে বলে আকাশ সেখান থেকে চলে যায়। এদিক তখন মোনা মনে মনে বলে যে ঠিকই তুই ধরেছিস দাদা, তোর বোন তো সহজে সব কিছু ছেড়ে দেওয়ার মেয়ের না। তবে তুই যেখানে আসতে পারিস সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি, সেই জন্যই তো আমার ইনফর্মার খবর দেওয়ার সাথে সাথেই আমি চলে এসেছি। আর আমার ফ্ল্যাটটা হসপিটাল পাশে থাকাতে আমি হসপিটাল আর আমার সংসার দুটোই খুব ভালোভাবে করতে পারছি। তাই চাইলে তুই আমাকে কিছুতেই ধরতে পারবি না। ধরার কোনো স্কুকই আমি রাখিনি, তুই কী করে ধরবি? আমি আমার আয়নের সঙ্গে খুব খুঁটিয়ে সংসার করছি। এবার আমি আমার প্ল্যানটা এমনভাবে সাজিয়েছি না দাদা, তোরা চাইলেও কেউ আমাকে ধরতে পারবি না। আমি তো সারা জীবন এভাবেই আয়নের সঙ্গে সংসার করে যাব, তোরা চাইলেও কিচ্ছু করতে পারবি না। এ বলে হাসতে থাকে মোহনা। ওদিকে তখন আদিত্যের বাবা আদিত্যকে বলবে, হ্যাঁ রে আদি, তুই এত ভালো ঘুড়ি উড়াতে মাজা দেওয়া শিখেছিস কোথা থেকে বলতো? আমরা তো ঋদ্ধি থেকে অবাক হয়ে যাচ্ছি। তখন তোমার মনে মনে বলে, এবার আমি কী জবাব দেবো? এবার আমি সত্যিটা বলতে পারবো না, কি ওরা আমায় ধরে ফেলবে? না না, এটা কিছুতেই হতে পারে না, ধরতে আমাকে পারবে না। আর তখনই দেখা যায় কথা কাটিয়ে নেয়। লক্ষ্মী তখন বলে, সে কি বাবা, জানো না আদি ঠিক এগুলো কোথা থেকে শিখেছে? আদি তো সব কিছু অনলাইন থেকে শিখেছে। আরে অনলাইন থেকে কিছু করা যায় তাই না আদি? তাছাড়া আদির এইসবের প্রতি কত আকর্ষণ তুমি খুব ভালো করেই জানো, তোমরা সবাই ভালো করেই জানো। আর তখন দেখা যাবে আদি বলে, তো এসব কথা শোনো, কাল সকালে আমরা বাটার মাংস দিয়ে খাবার খাবো, তারপরে ঘুড়ি প্রতিযোগিতা নেব। এখন এই কথা শুনে তো সবাই খুব হতভম্ব হয়ে যায়। বাবা বলে, কি পাঠার মাংস? আদির বাবা বলে, কেন, কি হয়েছে? এবং তিনি বলে, হ্যাঁ রে, তুই কি ভুলে গেছিস নাকি তোর বাবা যে পাঠার মাংস খেতে পারে না? আর তখন আদি মনে মনে বলে, সত্যি তো, আমি এসব কি করে জানবো? ঠিক আছে, পাঠার মাংস বাদ দিয়ে দিই। আর তখনই শুভ বলে, না না, বাদ দিবে কেন? শুনো মা, আমি এমনভাবে তৈরি করে দেবো না বাবার খেতে কোনো অসুবিধা হবে না। আর তখনই বাড়িতে প্রবেশ করে মিসেস গুহকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়। মিসেস গুহ আদির পাশে বসে আদিকে হাই হ্যালো করে, কিন্তু আদি তো কোনোভাবে চিনতে পারছে না। আদি বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ভালো আছি। এই বলে আদি ঋদ্ধি সৌমিক করতে চলে যায়। আর তখনই শুভলক্ষ্মী বলে, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তখন মিসেস গুহ মনে মনে বলে, কি ব্যাপার? আদিত্যের সঙ্গে কথা বললাম, কিন্তু আদিত্য আমাকে কোনোভাবে চিনতেই পারলো না, হঠাৎ করে এমন আচরণ কেন? ওদিকে তখন শুভলক্ষ্মী বলে, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, চলো তো। এরপর শুভলক্ষ্মী মিসেস গুহকে নিয়ে অন্য রুমে চলে যায়। আর তখন দেখা যাবে শুভ সেই মিসেস গুহকে বলে, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তখনই দেখা যাবে মিস গুহ বলে, সে কি কথা? আর তখনই দেখা যাবে শুভ বলে যে, শুধু কথাই না, বড় সমস্যা হয়েছে। এই মুহূর্তে তুমি ছাড়া আমার ভালো কোনো বন্ধু নেই যার কাছে আমি আমার সমস্যাটা শেয়ার করতে পারি। আর তখনই মিসেস গুহ বলে, কি হয়েছে খুলে বলো। আর তখনই শুভলক্ষ্মী বলে, আমার সঙ্গে যে আছে আমার মনে হয় সে আমার আদি নয়। কথা শুনে তো তখন চমকে উঠে মিসেস গুহ বলে, কি হয়েছে, হঠাৎ করে এমন কথা কেন? আর তখনই শুভলক্ষ্মী সমস্ত কিছু খুলে বলে মিসেস গুহকে। মিসেস গুহ শুনে অবাক হয়ে যায়। শুভলক্ষ্মী বলে, এই মুহূর্তে তুমি আমাকে সাহায্য করতে পারবো, আর তোমাকে আমি একটা প্ল্যান বলে দিচ্ছি, তুমি সেইভাবেই কাজগুলো করবে। এই বলে শুভলক্ষ্মী মিসেস গুহকে কিছু একটা প্ল্যানের কথা জানিয়ে দেয়। তখনই মিসেস গুহ বলে, কোনো চিন্তা করবে না, সময় মতো সব কাজ হয়ে যাবে। অন্যদিকে তখন দেখা যাবে অগ্র বারবার করে অয়নাকে ফোন করছে থেকে বের হওয়ার জন্য, যেভাবে হোক আজকের ভিতর দেখা করতে হবে। অয়না ভয়ে ভয়ে বাড়ি থেকে সবার চোখের আড়ালে বের হয়ে যায়। ওদিকে তখন আকাশও সেই পথ দিয়ে যেতে লাগে, আর অয়না থমকে দাঁড়ায়। ওদিকে তখন শুভলক্ষ্মী অস্থির হয়ে পড়েছে, মিসেস গুহর খবরটা জানাবে। ওদিকে তখন মিসেস গুহ মেসেজ করে জানিয়ে দেয় যে, শুভ, তুমি যেটা ভাবছো সেটাই ঠিক, তোমার ধারণাই ঠিক, ওটা আদিত নয়। যা শুনে চমকে ওঠে শুভ। তো বন্ধুরা, এই ছিল আগামী পর্বের আপডেট। তোমার লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। ধন্যবাদ।